हाय एवरीवन, वेलकम टू माय चैनल शिल्पाज आकांक्षा। आज के जन्माष्टमीर दिन की आयोजन करलाम आमार गोपाल सोनार जन्य सब आज के तोमादेर साथे शेयर करब। ताई पुरो भिडियोटा अवश्यई देखो। और तार आगे आमार गोपाल सोनाके देखे नाओ। तो এই যে আমার গোপাল সোনা, দেখো লাল ড্রেস পরিয়েছি, আবার পুরোহিত মশাই যখন আসবে তখন আরেকটা ড্রেস পরাবে। আর গোপাল সোনার জন্য আমি আজকে 10 রকমের পদ রান্না করেছি। আর কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। এখনো পুরোহিত মশাই আসেনি, তার আগে দেখো এইগুলো আমি সাজিয়ে রেখেছি। শুধু আমি না, আমার মা অনেক সাহায্য করেছে। আর আমার কর্তা মশাই তো অবশ্যই বাজার করে এনেছে ঠিক সময় মতো, না হলে এত কিছু করা সম্ভব হতো না। দেখো যজ্ঞ হবে বলে যজ্ঞের জিনিসপত্রগুলো এখানে রেখেছি। আর বাদবাকি এই সব সাজিয়ে রেখেছি আমার গোপু সোনার জন্য। যতক্ষণ না পুরোহিত মশাই আসছেন ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করে নি যে কি রান্না করলাম আর কিভাবে করলাম। গোপালের জন্য অনেক পদ রান্না করব বলে অনেক সকালে উঠে স্নান করে আগে বাড়ির লোকের জন্য খাবার বানিয়ে ফেলেছিলাম। কারণ জানতাম একবার গোপালের জন্য রান্না করতে শুরু করলে আর বাড়ির লোকেদের জন্য খাবার বানাতে পারবো না। তাই ছেলে, বর, মায়ের জন্য রান্না করে নেমে পড়লাম জোর কদমে। প্রথমে নারকেল কুড়িয়ে নিলাম। নারকেল কোড়ানোর পর তাল নিয়ে বসলাম। দুটো তাল ছিল, তাই একটা তাল আমি করলাম আর আরেকটা তাল মা করলো। এই তালের বড়া, তালের ক্ষীর খেতে তো খুব ভালো লাগে, কিন্তু এই তাল চিপে রস বার করাটাই কষ্টকর। কি ঠিক বললাম তো? যাই হোক, বছরে এই একটা দিনই তো গোপালের জন্য, না হয় কষ্টটাই করলাম। দিন তালের ক্ষীর বানাতে বসলাম। তবে তাল জাল দিতে গিয়ে যখন ছিটকে আসে না, ওটাতেই আমার খুব ভয় লাগে। দেখছো কেমন দূর থেকে খুন্তিটা নাড়াচ্ছিলাম। যাই হোক, তালের ক্ষীর তো রেডি হয়ে গেল। তারপরে বানাতে বসলাম তালের পাতা পিঠে। তবে জানো তো, এই তালের পাতা পিঠে রেসিপিটা আমি এবার প্রথমবার ট্রাই করলাম। ভয় লাগছিল কি জানি কেমন খেতে লাগবে, কিন্তু বিশ্বাস করো সত্যি অসাধারণ খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো। তবে তালের পাতা পিঠা বানাতে একটু সময় বেশি লাগলো, তবে তোমরা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। এই তালের পাতা পিঠে কিভাবে আমি বানালাম সেই পুরো ভিডিওটা আমি শেয়ার করেছি, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। আর এখানে দেখো, আমি যে শুধু গোপালের জন্য রান্না করছি তা কিন্তু নয়, দেবাংশ চলে এসেছে আমাকে হেল্প করবে বলে। এই পাতাগুলো দেখে ওর খুব মজা লেগেছে, তাই আমার কাছ থেকে একবার দেখে নিল যে কিভাবে দিতে হবে। তারপরে ও নিজেই করার চেষ্টা করলো। কি আরেকটাও বানাতে হবে? এরকম কটা বানাতে হবে? 1 থেকে 100টা বানাতে হবে। জন্মাষ্টমী, তাই তো? গোপালের জন্য বানাচ্ছ? আচ্ছা, বানাও। সত্যি বাড়িতে পুজো হলে বাচ্চাদেরই তো বেশি আনন্দ। যেমন ছোটবেলায় আমরাও মজা করতাম বাড়িতে কোনো পুজো হলে। মা যা করতো তার সাথে সাথে সেটাই করার চেষ্টা করতাম। এদিকে আমি তালের পাতা পিঠে বানাচ্ছিলাম আর অন্যদিকে মা তালের বড়া বানাচ্ছিল। মা তালের বড়া খুব ভালো বানাতে পারে। তালের বড়া, তালের ক্ষীর, তালের পাতা পিঠে বানানো হয়ে যাওয়ার পর বানিয়ে ফেললাম পায়েস, রাবড়ি আর নারকেলের নাড়ু। দুদিকেই বসিয়ে দিলাম পায়েস আর আরেক দিকে বসালাম রাবড়ি। কারণ সময় বেশি ছিল না, পুরোহিত মশাই একটু পরেই চলে আসতো। আর শুধু পুরোহিত মশাই আসার তাড়া ছিল না, কারণ এখনো আমার আরো 3টে জিনিস বানানো বাকি ছিল। লুচি, সুজি আর মালপোয়া। ঠান্ডা ঠান্ডা রাবড়ির সাথে মালপোয়া তো খুবই ভালো লাগে। আর গোপালের জন্য সেটা বানাবো না, সেটা তো হতেই পারে না। তাই পায়েস, রাবড়ি আর নারকেলের নাড়ু 3 দিকে বসিয়ে দিয়েছিলাম। তারপরে রাবড়ি হয়ে যাওয়ার পর, পায়েস হয়ে যাওয়ার পর এবং নাড়ু পাকানো হয়ে যাওয়ার পর করে ফেললাম মালপোয়া। আমি গোপালের জন্য যা বানিয়েছি প্রত্যেকটা রেসিপির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর প্রত্যেকটা রেসিপি যদি ভালো লাগে তোমাদের, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল টং অন করে দিও। তারপরে পুজোর কাজে নেমে পড়লাম। ফল কাটা, নৈবেদ্য সাজানো আমি আর মা মিলে করলাম। এইগুলো করা হয়ে যাওয়ার পরে পুরোহিত মশাই চলে এলো। এদিকে দেখো মা পঞ্চপ্রদীপ সাজাচ্ছে আর এদিকে ছেলে কাঁসর ঘন্টা বাজাচ্ছে।
এবার শুরু হবে গোপালকে স্নান করানো। ওম নমঃ স্নানম ওম গোপাল গোবিন্দায় ওম লীলাং সদা নমঃ স্নানম গোপাল গোবিন্দায় নমঃ স্নানম গোপাল গোবিন্দায় ওম লীলাং সদা। পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই পঞ্চপ্রদীপ দেখাতে বললেন সব ঘরে, আর এদিকে দেখো দেবাংশ শুধু আমাকে দিয়ে দিচ্ছে। তারপরে আমি সব ঘরে দেখিয়ে দিলাম, তারপরে আমরা অঞ্জলি দিতে বসলাম। শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি বহুরূপায় শ্রী বিষ্ণবে পুজো আর অঞ্জলি হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই যজ্ঞের আয়োজন করলেন। সত্যি সারাদিন খুব ভালো কাটলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।